আসসালামু আলাইকুম সবাইকে। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর একটা জিনিস আমার সামনে পড়লো, সেটা হচ্ছে এই যে তিল গাছ। ঠিক আছে, এই যে তিল ধরতেছে আর উপরে হচ্ছে ফুল। তো তিল কিন্তু এখনো ছোট, তেমন একটা বড় হয়নি। ঠিক আছে, তো একটা জিনিস চোখে পড়ার পরে একটা জিনিস আমার মনে পড়ে গেল, ছোটোবেলার একটা কথা মনে পড়ে গেল। সেটা হচ্ছে আমরা কিন্তু এই যে তিলের যে পাতা আছে এগুলো ছিঁড়ে ছিঁড়ে তারপরে আমরা তেল বানাইতাম। ঠিক আছে, পানি দিয়ে তারপরে কষলিয়ে তারপরে আমরা তেল বানাতাম। ঠিক আছে, তো সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তো যাই হোক, আমি সেই শৈশবে ফিরে যাব কিছুক্ষণের জন্য। তো আমি কিছু তুলে নিচ্ছি, তুলে নিয়ে তারপরে আমি এটাকে তেল বানানোর চেষ্টা করব পানি দিয়ে, তো দেখি হয় কি না। ঠিক আছে, আমরা তেল বানিয়ে তারপরে এটাতে আমরা অনেক দুষ্টামি করতাম, বিক্রি করতাম, অনেক মজা করতাম। তো সেই দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তা আমি এখন কিছু তুলে নিয়ে যাচ্ছি। তো যাই হোক, এখন আমি বাসায় নিয়ে যাচ্ছি, বাসায় নিয়ে এটাকে তেল বানাবো। শৈশবের দিনগুলো খুবই মিস করি। এগুলো যখন দেখি তখন শৈশবের অনেক স্মৃতি মনে পড়ে যায়। আমি বাসায় নিয়ে যাচ্ছি, বাসায়। তো এখন নিয়ে আসলাম বাসায়, এটাকে আমরা তেল বানাবো। তো পানি নিয়ে নিচ্ছি। আইয়ো, তো এখানে সুন্দর করে কষলে আনি। ভাই ভাই, তেল তেল একটা ফিল আছে কিন্তু। ওয়াও, তিলের তেলে কিন্তু অনেক উপকারিতা আছে। তো তিলের পাতা দিয়ে আমরা কিন্তু তেল বানিয়ে ফেলেছি, দেখেন গাইস। যদিও তেল না হয় কিন্তু তেল তেল একটা ফিল আছে। দেখেন কত ঘন, কত ঘন। তা আমরা ছোটোবেলায় এইভাবে বানিয়ে তারপরে আমরা কিন্তু এটা বিক্রি করতাম। ঠিক আছে, দেখেন কত ঘন। এটা কেন তেল বানাইতাম। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি ছোটোবেলা এটার সাথে কোনো স্মৃতি জড়িয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। যদি গ্রামের ছেলে হয়ে থাকেন তাহলে অবশ্যই এটা চিনবেন, জানবেন, এই শৈশবের দিনটা ফিল করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।